লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমাকে কেন বেঁধে রেখেছো তোমরা? খুলে দাও, খুলে দাও আমাকে, খুলে দাও আমাকে, কে আছো? খুলে দাও। চুপ, চিৎকার চেঁচিমেচি করে। আরে তোমাকে ভালো রাখবো বলে তো আমার কাছে নিয়ে এসেছি, চিৎকার চেঁচিমেচি করছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, কেন এভাবে ধরে রেখেছো? তুমি কিন্তু ভুল করছো। আগের বার মনে নেই, মনে নেই কি শাস্তি পেয়েছিলে? হ্যাঁ, কিচ্ছু ভুলিনি, কিচ্ছু ভুলিনি গৌরী, বিশ্বাস করো। তুমি আমার সঙ্গে যা যা করেছো তার প্রত্যেকটি কথা আমি মনে রেখে দিয়েছি। আরে এত কাণ্ড করলাম কেন? তোমার এই পাই পয়সার হিসেব চুকবো বলেই তো না। হ্যাঁ, এই যে তুমি কি ভাবলে এই তোমার বাড়িতে যে এত নাটক করলাম কেন? তোমার কবজা করবো বলে। এই তো এইবার তোমাকে হাতের মুঠোয় পেয়েছি। কাল সকালে সূর্য যে তুমি আর দেখবে না গৌরী, তুমি মরলে সব অপমানের জ্বালা জুড়বে। তুমি একটা অমানুষ। তুমি আমার কথা না ভাবো, কিন্তু আমার গর্ভে যে সন্তান আছে তার কথা একবারও ভাববে না। এই নিষ্পাপ প্রাণটাকে তুমি তুমি এভাবে মেরো না মহাজন, এর ফল কিন্তু ভালো হবে না। আমার মরতে ভয় নেই, কিন্তু আমাকে বাঁচতে হবে আমার সন্তানের জন্য। কি আশ্চর্য, দেখো, আরে আমি তো তোমার উপকারই করছি। তোমার স্বামীটা মরেছে, এবার তুমি মরলে সন্তান সমেত তার কাছে পৌঁছে যেতে পারবে। আমার তো তোমার ধন্যবাদ দেওয়া উচিত। হ্যাঁ, দেরি করছেন কেন? যা করার তাড়াতাড়ি সেরে ফেলুন, এই মেয়ে কিন্তু ভয়ঙ্কর। ঠিক বলেছিস, শুভ কাজে দেরি করতে নেই। জয় শিব শম্ভু। মা গো, আমার সন্তানকে এই শয়তানের হাত থেকে রক্ষা করো মা, রক্ষা করো তুমি। গৌরী, এই গৌরী, গৌরী। নীলা দিদি, কি হয়েছে? সূর্য, আমি গৌরীকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি, এত রাত্রিরে কোথায় গেল? সারা বাড়ি খুঁজে দেখেছিস? হ্যাঁ ছোট ঠামে, আমি সব জায়গায় দেখেছি, আমার মনে হচ্ছে ও বাড়িতে নেই। তাহলে এত ডাকাডাকি করছো, অ্যাটলিস্ট সারা তো দিত। আচ্ছা, মন্দিরে দেখেছো? অনেক সময় মন্দিরে থাকে তো। আরে ছোটকা, খাবার দেওয়ার আগে আমি মন্দিরে গেছিলাম, ও সেখানে ছিল না। কাউকে কিছু না ভুলে এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল, যদি রাস্তায় কোনো বিপদ আপদ হয়, মুশকিল যে করে না মেয়েটা। উফ। আচ্ছা দাঁড়াও, আমি একবার দেখছি বাইরে গিয়ে। ছোটকা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেন? বলছি যে ওই বদমাস লোকটা কিছু করেনি তো? না, ওই তো বলেছিল যে গৌরীকেও নিতে আসবে, ও তো নিতেও আসেনি। ওই লোকটাও তো আসেনি। কে বলেছে আসেনি? শোনো, তোমরা সবাই বোকা, সেই জন্য এখনো গৌরীকে খোঁজাখুঁজি করছো। ও যে কি জিনিস তোমরা আজও তা বুঝলে না। ছি দিদি, ছি, একটা মেয়ে হারিয়ে গেছে। তুই খুব ভালো করে জানিস যে ওর মানসিক অবস্থা কি, শারীরিক অবস্থা কি। তুই খুব ভালো করে জানিস যে ওর ওপর দিয়ে কত ঝড় বয়ে গেছে, তারপরেও এই ধরনের কথা বলতে তো মুখে আটকাচ্ছে না। না, আটকাচ্ছে না, কারণ ওর সম্পর্কে ঠিক যেটা বলা উচিত আমি সেটাই বলছি। সবচেয়ে বড় কথা হলো এই যে আমার কথা যে ভুল নয় সেটার সপক্ষে আমার কাছে প্রমাণ আছে।
ভয় পেও না গৌরী, ভয় পেও না। অত সহজে আমি তোমাকে মারবো না। তুমি আমাকে যেভাবে কষ্ট দিয়েছো, তোমার জন্য আমি সেরকম ব্যবস্থা করে রেখেছি, বিশেষ ব্যবস্থা। তিলে তিলে মারবো আমি তোমাকে। ভুল করছো তুমি, ভুল করছো। আমার বাড়ির লোকরা তোমাকে ছাড়বে না, ঠিক খুঁজে খুঁজে এখানে চলে আসবে। তারপর তারপর তোমার সর্বনাশ হবে। একবার তুমি জেল থেকে ছাড়া পেয়েছো, কিন্তু আর পাবে না, আজীবন জেলেই পচে মরবে। আমি এখনো বলছি আমাকে ছেড়ে দাও, যদি নিজের ভালো চাও। আমার ভালো মন্দিরা না, আমাকেই বুঝতে দাও। তোমার বাড়ির লোক আর তোমার খোঁজ করতে আসবে না। তুমি নিয়ে ভেবো না, তুমি যে নিজেই সে ব্যবস্থা করে এসেছো। আমি তুমি তুমি চিঠি লিখে এসেছো যে, তারপর থেকে খুব ভাবতেও পারবে না, কোনো সন্দেহই করবে না যে বাচ্চাটা আমার। আমি হ্যাঁ, চিঠি লিখেছি মানে? মানে আবার কি? তুমি যে চিঠি লিখেছো তার বয়ান হলো। আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমি ভেবেছিলাম আমার এই সন্তানের সত্যিটা কেউ জানতে পারবে না কোনোদিন। ডাক্তারবাবুর সন্তান, এই পরিচয় ওকে বড় করতে পারবো, কিন্তু এই রিপোর্ট আসার পরে আর শিব ভক্ত এসে সবটা বলে দেওয়ার পর আমার আর কিছু করার নেই। শিব ভক্ত আমার আর আমার বাচ্চার দায়িত্ব নেবে বলেছে। তাই আমি ওর সঙ্গে চলে যাচ্ছি। তোমাদের আর কখনো আমার এই মুখ দেখতে হবে না। ইতি গৌরী। এ কি করলো গৌরী? শেষে লোকটার সঙ্গে চলে গেল। আমাদের ভালোবাসা, যত্ন, এই সমস্ত কিছু ফেলেও চলে গেল। না 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 না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আমাদের গৌরী এমন কাজ করতে পারে? আমিও কিছুতে বিশ্বাস করতে পারছি না। গৌরী একজন বিচক্ষণ মেয়ে, চোখের মাথায় পড়ে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিল। বড় বউ, তুই কিছু বল। আপনারা যাই বলুন না কেন, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তোমার বিশ্বাস অবিশ্বাস দিয়ে কার কি যায় আসে? আর তাছাড়া এটা আমাদের পারিবারিক ব্যাপার, তোমার মতামত এখানে কেউ চায় না। আমিও বিশ্বাস করতে পারছি না যে গৌরী এরকম একটা কাজ করতে পারে। শৈলমা, একবার এটা কি গৌরীর হাতে লেখা? কি করে বলবো, আমি তো এর আগে কখনো গৌরীর হাতের লেখা দেখিনি তো। মেয়েটা সত্যিই চলে গেল? হ্যাঁ হ্যাঁ, গেছে গেছে। উফ, তোমরা সবাই ওর ফেরার আশায় সবরীর প্রতীক্ষায় বসে থাকো আর কি। তোমরা কেন বুঝতে চাইছো না? গৌরী এখন নতুন স্বামীর হাত ধরে সুখের সংসার পেতেছে। এখানে ফিরতে চাইবে কেন? কি আছে এখানে ওর জন্য? কেন? আমাদের ভালোবাসা, সেবা, যত্ন, এগুলোর কোনো দাম নেই ওর কাছে? তোমরা আবেগে গা ভাসাতেই পারো, কিন্তু ও ফিরবে না, এটা সম্ভব না। লোক লজ্জা বলে তো একটা জিনিস আছে। সন্তানের কথা ভেবে সন্তানের বাবার কাছেই চলে গেছে। ও আর ফিরবে না এখানে কোনোদিন।
গৌরী আর ফিরবে কি করে? বাঁচলে তবে তো ফিরবে। পুরোহিত মশাইকে একবার ডেকে আনতো। পুরোহিত মশাইকে? কেন মা, কি হবে? যা বলছি সেটা কর, এত প্রশ্ন করিস না। তুমি এত বড় শয়তান, আবার নামে চিঠি লিখেছো? জয় শিব শম্ভু, কি করি বলো? তুমি আর কোনোদিন ঘোষাল বাড়িতে ফিরবে না, তার তো একটা কারণ দেখাতে হবে না? জয় শিব শম্ভু, একদিকে ভালোই হয়েছে, কেউ তোমার আর খোঁজ করবে না। তুমি মরলে কেউ দুঃখও করবে না তুমি চলে গেছো বলে। তোমার তো খুশি হওয়া উচিত। একটা কথা জেনে রেখো মহাজন, আমার মা থাকতে আমার সন্তানের ক্ষতি তুমি করতে পারবে না, এটা জেনে রাখো তুমি। এই ওর হাতটা খোল রে, আর ওকে নিয়ে চল। কোথায় নিয়ে যাবে আমাকে? কোথায় নিয়ে যাবে? তুমি কি ভেবেছো আমি তোমার সঙ্গে সারা রাত ধরে খেলা করব? এই হাত বেঁধে ছুরি নিয়ে, হ্যাঁ, ইঁদুর বিড়াল খেলা? চটপট করে কোনো লাভ নেই গৌরী। আজ তোমার জন্য না একটা দারুণ ঘরের ব্যবস্থা করে রেখেছি। চলো চলো, জয় শিব সময় নিয়ে আয় রে, ওকে নিয়ে আয়। কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও। আয়, নিয়ে আয়, কোথায় নিয়ে আয়। নিয়ে এসেছো? ছাড়ো আমাকে, ছাড়ো। ভালো করে হাতটা বাঁধ, বাঁধ। আরে, কি করছো তোমরা? মহাজন তুমি এরকম করো না কিন্তু। একটু শান্ত হয়ে দাঁড়াও না। বাদ, ভালো করে বাদ। এরকম করো না মহাজন তুমি, আমি বলে দিলাম খুব খারাপ হবে। জয় শিব শম্ভু। বেঁধেছিস? এবার ঢুকিয়ে দেবে, এতে ঢুকিয়ে। সরো, দরজাটা সরো। কি করছো তোমরা? ছাড়ো, ছাড়ো। এবার এবার জ্বালিয়ে দে। কি করছো তোমরা? এরকম করো না মহাজন, এরকম করো না তুমি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। জয় শিব শম্ভু। এবার বুঝতে পারছো? হ্যাঁ, আগুনের আঁচ পাচ্ছ? হ্যাঁ, এই তাতে দেখবে একটু একটু করে সারা রাত ধরে তুমি আর তোমার বাচ্চা একেবারে রোস্ট হয়ে যাবে। ওই দিকি দিকি করে জ্বলবে। ঠিক আমাকে যেমন তিল তিল করে একটু করে জ্বালিয়েছিলে, ঠিক সেমন একটু একটু করে তিলে তিলে মরবে তো। তোরা ঠিক মতো পাহারা দিবি, সবসময় সজাগ থাকবি, আর দেখবি আগুন যেন একেবারে না কমে যায়। না খুব বেশি না, খুব কম না, এমন আঁচ দিবি যাতে ওর চামড়া মাংস একটু একটু করে ঝুলে পুড়ে একেবারে সেদ্ধ হয়ে যায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মাগো, মাগো, আমার সন্তানকে রক্ষা করো মা। এত বড় অন্যায় তুমি হতে দিও না, হতে দিও না। রক্ষা করো মা।
শুনুন পুরোহিত মশাই, কাল আপনাকে আর একটা শ্রাদ্ধের কাজ করতে হবে। শ্রাদ্ধ? কাল? কাল আবার কার শ্রাদ্ধ? কে মারা গেল? তুমি কি বলছো বলো তো মা? তোর কি মাথা খারাপ হয়ে গেল বড় বউ? কাজ শ্রাদ্ধ করবি? গৌরীর। বড় বৌদি, যে মেয়েকে এত ভালোবাসলাম, বুক দিয়ে আগলে রাখলাম, সে আমাদের ভালোবাসার এই প্রতিদান দিল। আমি এত ভুল করলাম ওকে চিনতে। হ্যাঁ রে বড় বউ, ভুলটা আমরা করছি না তো? আমরা? এত ভুল হবে আমাদের? প্রথমে নিজের সন্তানকে নিয়ে মিথ্যে কথা বলল। এই সন্তান আমার ডাক্তারবাবুর, আর কারোর নয়। তারপরে স্বার্থপরের মতো একটা চিঠি লিখে রেখে বাড়ি ছেড়ে চলে গেল। আমাদের কথা তো একবারও ভাবলো না ও। অমন মেয়ে থাকার চেয়ে আমার না থাকাই ভালো। ওকে আমি শ্রাদ্ধ করে বিদেয় করব। বড় বউ, তুই মন থেকে মেনে নিতে পারবি? স্মৃতিগুলো জলে ফেলে দিতে পারবি? আমার আর কোনো কিছুতে কিচ্ছু এসে যায় না কাকিমা। আমি নিজের ছেলেটাকেও তো হারিয়েছি, যাকে মেয়ে বলে মেনেছিলাম। তাকেও কালকে শ্রাদ্ধ করে একেবারে নিজের থেকে দূর করে দেব। মা প্লিজ তুমি একটু শান্ত হও। তুমি নিজেই জানো না তুমি কি বলছো, কি করছো। একটু শান্ত হও তো। একদিকে ভালোই হয়েছে, এমনিতেও মেয়েটা মরে যাওয়ার পর শ্রাদ্ধ করার তো কেউ ছিল না। অপঘাতে মৃত্যু তো, তবু জল পাবে বেচারি। শৈল তো দেখছি এবার দারুণ চাল চেলেছে। যারা গৌরী গৌরী করে পাগল হতো, তারাই কিনা গৌরীর শ্রাদ্ধ করতে চাইছে। আরো বেশি করে আগুনে কাঠ গুঁজে দে, আগুনের তাপটা বাড়ুক, তবে তো ভালো করে সেদ্ধ হবে। মাগো, মাগো তুমি রক্ষা করো মা। এরা যদি শুধু আমাকে পুড়িয়ে মারতো আমি কিচ্ছু বলতাম না, কিন্তু কিন্তু আমার মধ্যে যে প্রাণ আছে তাকে আমি কিছুতেই ভাবে মরতে দেব না, কিছুতেই না। আজ যদি তুমি আমার সন্তানের কোনো ক্ষতি হতে দাও, তাহলে আমার ভক্তি মিথ্যে হবে, তুমিও জগতে মিথ্যে প্রমাণিত হবে। তোমাকে তোমাকে আমার সন্তানকে রক্ষা করতেই হবে মা। রক্ষা করো তুমি, তুমি মুক্তির উপায় বের করো মা, মুক্তির উপায় বের করো। व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते। রক্ষা করো মা। নুপুরের শব্দ পেলাম মনে হলো। কিন্তু এখানে তো কেউই নেই। কিন্তু
কেউ তো নিশ্চয়ই এসেছিল, তা না হলে তাহলে উপরের শব্দ পেলাম কেন? এ কি? এভাবে আলতা পরার পায়ের ছাপ, আর এটা তো ওদিকে চলে গেছে। কিন্তু কিন্তু এখানে আলতার পায়ের ছাপ কোথা থেকে এলো? কেউ কি আমায় ওখানে যেতে বলছে? তোর খুব কষ্ট হচ্ছে না রে, কিন্তু তোর মা এমনই, তোর কষ্টটুকুও কমাতে পারছে না। সংসার সামলে মা এবারে একটু ঘুমা, ঘুম যা মা, ঘুম যা, ঘুম যা। না না না, এভাবে তোর ক্ষতি হতে আমি যাবো না। আমাকে বাঁচাতেই হবে, তোকে রক্ষা করতেই হবে।